নমস্কার বন্ধুরা, স্বাদের ঠিকানায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে ফুলকপির মুইঠার রেসিপি শেয়ার করছি। ফুলকপির তরকারি একঘেয়েমি আর ভালো না লাগলে একবার অবশ্যই এই ফুলকপির মুইঠা বানিয়ে দেখুন। এটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। এই ফুলকপির মুইঠা বানানোর জন্য আমি প্রথমে একটা সসপ্যানের মধ্যে একটু জল গরম করতে দিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের ফুলকপি। একদম ছোট না, একটা মাঝারি সাইজের ফুলকপি এখানে আমি নিয়েছি। ফুলকপিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপর এখানে জলের মধ্যে আমি দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, যাতে কি ফুলকপিটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর এটাকে একটু ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য এটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে এখানে বয়েলটা করেছি। এবারে দেখুন প্রায় 7 মিনিট হয়ে গেছে, আমি এখানে ঢাকাটা খুলে নিয়েছি আর আপনাদের দেখাচ্ছি কত ভালোভাবে ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে। একদম খুব ভালো করে ফুলকপিটা সেদ্ধ করে নিতে হবে। এবার এখানে ফুলকপিটা আমি বের করে নেব। একটা জায়গার মধ্যে বের করে এটাকে আমি একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিয়েছি। ফুলকপি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু এখানে আমি এটা ব্যবহার করছি। আর এই ফুলকপিটার সাথে এখানে আমি একটা মাঝারি সাইজের আলু দিয়েছি। আলুটা আগেই সেদ্ধ করে রাখা ছিল, তাই এখানে আর সেদ্ধ করিনি। আপনারা চাইলে ফুলকপির সাথে আলুটা কেটেও সেদ্ধ করে নিতে পারেন। এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি সেদ্ধ করেছি, তাই একটা মাঝারি সাইজের আলু এখানে ব্যবহার করেছি। যদি আলুর পরিমাণটা বেশি থাকে তাহলে কিন্তু মুইঠা একদম ভালো লাগবে না। এবারে দেখুন এই আলু আর ফুলকপিটা প্রথমে ভালো করে হাত দিয়ে আমি মেখে নিয়েছি। খুব ভালো করে এটা মেখে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি। এখানে একটা ছোট পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে একদম কুচি করে নিয়েছি। আর তার সাথে এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো কিছু মশলা, যার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো, ছোটো চামচের হাফ চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি ছোটো চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখানে ব্যবহার করেছি যাতে কি কালারটা একটু ভালো আসে। আর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি বেসন। বেসনটা এখানে আমি বড় চামচের 2.5 চামচ দিয়েছি। এবারে এই সব জিনিসগুলোকে মেখে নেব। তার আগে এখানে একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এবারে এই সব উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে এই মাখাটা বানাবার সময় একটুও জল ব্যবহার করব না, যেহেতু এখানে ফুলকপি আর আলু দুটোই নরম জিনিস, তাই যেটুকু বেসন দিয়েছি সেটুকু খুব ভালোভাবে এখানে মিশে যাবে। আর বেসনের পরিমাণটা এখানে অবশ্যই কম করে ব্যবহার করবেন, নইলে কিন্তু মুইঠার টেস্ট ভালো আসবে না। যেহেতু এটা ফুলকপির মুইঠা, তাই ফুলকপির যে টেস্ট সেটা যেন থাকে মুইঠার মধ্যে, তার জন্য এখানে বেসনের পরিমাণ একদম কম দেবেন। আর আলুটাও যে মাপে বলেছি ঠিক সেই রকমভাবে এখানে ব্যবহার করবেন। এবারে তেল গরম করতে দিয়েছি কড়াইয়ে, আর এইদিকে আমি মুইঠাগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন এইভাবে হাতে করে একটু লম্বা আকার করে আমি এখানে মুইঠাগুলো তৈরি করে নিয়েছি। এবার এটা আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এক এক করে এইভাবে আমি মুইঠাগুলো তৈরি করে আমি গরম তেলের মধ্যে ছাড়তে থাকবো। আপনারা চাইলে এখানে নিজেদের ইচ্ছে মতন এই মুইঠাগুলোর শেপ দিতে পারেন। আর যে শেপে ইচ্ছা হবে সেই শেপে মুইঠাগুলো তৈরি করে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করবেন। এই ফুলকপির মুইঠা খেতে কিন্তু অসাধারণ হয়। এবারে দেখুন এই ভালো করে গরম তেলে এটাকে আমি ভেজে নেব। আজকের এই ফুলকপির মুইঠার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেল স্বাদের ঠিকানাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবারে দেখুন মুইঠাগুলো একদিক থেকে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এটা আবার অন্য একটা পিঠে ভালো করে ভেজে নেব। আর এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, তাই দেখুন খুব সুন্দর একটা লাল কালার খুব চটজলদি ধরে নিয়েছে। এবারে এগুলো যখন দু পিঠেই ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন আমি এক এক করে মুইঠাগুলো তুলে নেব। এভাবে আমি এখানে প্রত্যেকটা মুইঠা তুলে নিচ্ছি। আপনারা চাইলে মুইঠাগুলোকে অল্প একটু ছোট করে বড়ার মতন আকার দিয়ে এটা চায়ের সাথেও আপনারা সার্ভ করতে পারেন। এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তবে একবার অবশ্যই এইভাবে ফুলকপির মুইঠাটা বাড়িতে বানিয়ে দেখবেন। ফুলকপির তরকারি একঘেয়ে যদি লাগে তাহলে একবার এইভাবে ফুলকপির তরকারি বানাবেন, দেখবেন ছোটোর থেকে বড় সবাই এটা বারবার চেয়ে চেয়ে খাবে। বাকি যে কটা মুইঠা ছিল সেগুলোকে আমি আবার একইভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। এপিঠ ওপিঠ খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি প্রত্যেকটা মুইঠা এখানে তুলে নিচ্ছি। এবারে আমি এখানে মুইঠাগুলো সব তুলে একটা প্লেটের মধ্যে রেখেছি। দেখুন খুব সুন্দর একটা কালার এসছে মুইঠাগুলোর। এবারে এখানে যে তেলটা আছে সেই তেলটা থেকে আমি কিছুটা তেল তুলে নিচ্ছি। যেহেতু এখানে তেলের এতটা প্রয়োজন হবে না, তাই এখানে অল্প তেলের মধ্যেই রান্নাটা করব।
আর বাকি তেল এখানে তুলে আমি রেখে দিচ্ছি। এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, এক টুকরো দারচিনি দিচ্ছি, দুটো ছোট এলাচ দিচ্ছি, আর 3 থেকে 4টে আমি এখানে লবঙ্গ দিয়েছি। তার সাথে দিয়ে দিলাম মাঝারি সাইজের পেঁয়াজের কুচি। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, এগুলোকে পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। একটু লালচে লালচে করে হালকা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি আদা রসুনের বাটা দিলাম বড় চামচের 1 চামচ, আর তার সাথে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। এখানে মাঝারি দুটো টমেটোর পেস্ট করে নিয়েছি মিক্সিতে। টমেটো পেস্ট করার সময় কোনো রকম মশলা ব্যবহার করিনি, শুধু টমেটোটাই পেস্ট করেছি। সেটা এখানে দিয়ে দিয়েছি, আর তার সাথে স্বাদ মতো নুন, ছোটো চামচের 1/2 চামচ দিয়েছি আমি এখানে হলুদের গুঁড়ো, ছোটো চামচের 1/2 চামচ জিরের গুঁড়ো, ছোটো চামচের 1 চামচের চেয়ে একটু বেশি দিয়েছি এখানে আমি ধনের গুঁড়ো, আর ছোটো চামচের 1/2 চামচের চেয়ে একটু বেশি দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে এই সব মশলাগুলো খুব ভালো করে টমেটোর পেস্টের সাথে মিশিয়ে নিতে হবে। এই টমেটোর পেস্টের সাথে মশলাটা খুব ভালো করে কষাতে হবে। তার জন্য এখানে ভালো করে মিক্স করে কিছুক্ষণের জন্য এটা একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে, যাতে কি মশলাটা কষাতে কষাতে ঠিক উপর থেকে যতক্ষণ না তেলটা ভেসে উঠছে ততক্ষণ বুঝবেন মশলাটা ভালোভাবে কষানো হয়নি। দেখুন এখানে উপরে অনেকটা তেল ভেসে উঠেছে, ঢাকাটা এবারে খুলে নিয়েছি। প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতন ঢাকাটা দিয়ে রেখেছিলাম, আর এখানে গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছি। লো ফ্লেমে মশলা কষালে কিন্তু খুব ভালো মশলা কষানো হয়, আর মশলা নিচের দিকে লেগে যাওয়ার ভয় একেবারেই থাকে না। চারিদিক থেকে যখন দেখবেন তেল ভেসে উঠেছে মশলার মধ্যে তখন বুঝবেন খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। আর সেই মুহূর্তে এখানে আমি দিয়ে দিচ্ছি জল। আমি এখানে মাঝারি সাইজের বাটির মানে ছোট বাটির 1.5 বাটি জল ব্যবহার করেছি। যদি কাপে মেজার করেন তাহলে 1.5 কাপ জল এখানে আমি ব্যবহার করেছি। জলটা আপনারা চাইলে একটু উষ্ণ গরমও ব্যবহার করতে পারেন, আমি এখানে নর্মাল জলই ব্যবহার করেছি। দেওয়ার পর এটা আবার একটু মশলার সাথে মিশিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। লঙ্কা দেওয়ার পর এটা যে গ্রেভিটা আছে এটা একটু ফুটিয়ে নিতে হবে। যখন গ্রেভি একদম ভালো করে ফুটে উঠবে তারপর এর মধ্যে আমি মুইঠাগুলো অ্যাড করে দেবো। এক এক করে এখানে আমি প্রত্যেকটা মুইঠা অ্যাড করে দিচ্ছি। দেখুন এভাবে আমি এখানে সব মুইঠাগুলো অ্যাড করে দেবো। এবার এটা আর একবার আমি একটু ভালো করে মিক্স করে দিচ্ছি, যাতে কি খুব ভালোভাবে এই যে গ্রেভিটা আছে গ্রেভিটা এই মুইঠার মধ্যে চলে যাবে। আর কিছুক্ষণ একটু ফুটিয়ে নিলেই কিন্তু এই মুইঠা একেবারেই রেডি। ওপর থেকে অল্প একটু এবার আমি ধনেপাতার কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো। এখানে আমি ছোটো চামচের 1/2 চামচের চেয়েও একটু কম গরম মশলা গুঁড়োটা ব্যবহার করেছি, যেহেতু এখানে একটু গোটা গরম মশলা ফোড়নে ব্যবহার করেছিলাম তাই। এবার এটা খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি। এটা এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে আর এটা 1 থেকে 1.5 মিনিট করে তারপরেই গ্যাসটা অফ করে নামিয়ে নিলেই একদম ফুলকপি মুইঠা তৈরি। গরম ভাতের সাথে রুটি, পরোটা, পোলাও যেটা ইচ্ছে হবে সেই জিনিসের সাথে আপনারা এই ফুলকপির মুইঠা সার্ভ করতে পারেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেল স্বাদের ঠিকানাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।